কেন বাঁচানো গেল না ওসমান আলীকে? চিকিৎসা বিজ্ঞান কি বলছে, বা চিকিৎসকেরা বা কি বলছে, নিউরোসার্জনরা কি বলছে এই বিষয়ে একটু দেখি। দেখুন, ওসমান আলীর অবস্থা গুলি লাগার পর থেকেই অত্যন্ত সংকটাপূর্ণ ছিল, অর্থাৎ বেশ ক্রিটিক্যাল ছিল, অনেক ক্রিটিক্যাল ছিল। এবং তার গ্লাসগো কোমাল স্কোর মাত্র 3 ছিল, অর্থাৎ জিসিএস যেটাকে বলে, সেটার স্কোর ছিল মাত্র 3, যেটা সাধারণত মৃত মানুষের থাকে। গুলি লাগার পর ঢাকা মেডিকেল আনার সাথে সাথেই তিনি কার্ডিয়াক অ্যারেস্টে চলে যান। তবে চিকিৎসকেরা 5 সাইকেল সিপিআর দেওয়ার মাধ্যমে তার হৃদস্পন্দন পুনরায় ফিরে আসে এবং তার হার্ট ও ফুসফুস পুনরায় সচল হয়। তবে সেটা ছিল কৃত্রিমভাবে সচল রাখা, অর্থাৎ সে নিজে পক্ষে বা তার নিজের শরীরের পক্ষে এটা সচল রাখা সম্ভব ছিল না বলে কৃত্রিমভাবে এগুলা সচল রাখা হয়। গুলি লাগার 3 ঘন্টার মধ্যে বা গোল্ডেন আওয়ারের মধ্যেই তার অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনের সময় যখন তার মাথার আড়ার অংশটি খোলা হয়, তখন তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে কিছুটা ফিরে এসেছিল, এবং এর ফলে যখন আইবারকর হসপিটালে নেওয়া হয় তখন তার কিডনিও নিচ থেকে সচল হয়, এর ফলে তার ডায়ালিসিসের প্রয়োজন হয়নি। বাংলাদেশে ইনফেকশন ঝুঁকি এড়ানোর জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়, এবং এর ফলে যখন ইউরোপেলনে তাকে নেওয়া হচ্ছিল তখন এয়ারের যে বেগ তার বেশি, তার ফলে তার যে শরীরের হৃদস্পন্দন সেটা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল, কিন্তু পরে এটিকে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। সিঙ্গাপুরে গিয়ে তার সিটি স্ক্যান করে দেখা যায় যে তার মাথার বাম পাশের অংশে রক্ত চলাচল অস্বাভাবিক হারে কমে গেছে, এর ফলে তার মাথার ওই অংশটি বেশ ফুলে গেছে। এবং পরে সিঙ্গাপুরের জেনারেল হসপিটালের ডাক্তাররা সহ অন্যান্য যারা বিশেষজ্ঞ আছে তাদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় তার চিকিৎসা। কিন্তু এক পর্যায়ে তার পরিবারের সদস্যরা তাকে যুক্তরাজ্যে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে চেয়েছিল, তবে তার আপনার যে শারীরিক অবস্থা সেটি তার জন্য মোটেই উপযুক্ত ছিল না, কারণ যুক্তরাজ্যে যাওয়ার জন্য 10-12 ঘন্টা তার ফ্লাই করতে হতো, কিন্তু এটা তার শারীরিকভাবে সে এই ধকল নিতে অক্ষম ছিল। এবং এক্ষেত্রে অনেকে আমরা মালালা ইউসুফজাইয়ের সাথে তুলনা করেছিলাম যে তিনিও এরকম হেড ইনজুরির পর যুক্তরাজ্যে চিকিৎসা নিয়ে সেরে উঠেছিলেন, কিন্তু মালালার গ্লাসগো আপনার কোমা স্কেলের যেটা রেট সেটা ছিল হচ্ছে 9 থেকে 10 স্কোর, আর হাদির ছিল মাত্র 3, সো অনেক পার্থক্য ছিল। এছাড়া হাদির আপনার আঘাত লেগেছিল ব্রেন স্টেমে, এবং তার রক্তনালীর বেশ কিছু সেন্সিটিভ জায়গায় তার আঘাত লাগে, যেটাকে বলে আপনার সার্কেল অফ উইলিস। এর ফলে তার আঘাতটা অনেক ক্রিটিক্যাল ছিল মালালার চাইতে। এমনকি তার রক্তনালীর মস্তিষ্কের রক্তনালীর একটি জায়গায় বুলেটের কিছু অংশ অনেকে আটকে ছিল, যা খুবই উদ্বেগজনক ছিল এবং খুবই আশঙ্কাজনক ছিল। দেখুন, মানুষ হয়ে আমরা শুধু শেষ চেষ্টাটাই করতে পারি। চিকিৎসা বিজ্ঞান বলেন, ডাক্তাররা বলেন, সবাই কিন্তু একটা স্টেজে বলেই দেয় যে এখন আল্লাহকেই ডাকুন। আমরা গত 1 সপ্তাহ ধরে দেশের সকল মানুষই প্রায় আল্লাহকে ডাকছিল যখন হাদি সুস্থ হয়ে ওঠে। তবে তার আঘাতটি ছিল বেশ গুরুতর। আমরা জানি যে মাথায় আপনি স্বাভাবিকভাবে আমাদের ব্রেনের যে সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু রিপেয়ার হয় না, সেখানে যখন একবার ক্ষতিগ্রস্ত হয় সেগুলো রিবিল্ড হওয়া সম্ভব হয় না, এর ফলে সুস্থ হয়ে ওঠে আবার ফিরে আসা, অর্থাৎ এই রেট 5%ও না চিকিৎসা বিজ্ঞানে। তো আমরা তখনই ধরে নিয়েছিলাম যে হয়তোবা আদিকে আমরা হারিয়ে ফেলেছি, বাট শেষ চেষ্টা করেছি, যেহেতু আল্লাহ হয়তোবা তার আয়াত এখানেই রেখেছিল এই পর্যন্তই, তো কিছুই করার নেই। তো এখন শুধু আদির জন্য দোয়াই করতে পারেন যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করে এবং তাকে বেহেশত রাখে, এছাড়া আর কিছু করার নেই। আদি ভালো থাকুক পরপরে, এটুকুই আমরা সকলের চাওয়া প্রত্যাশা। দেখুন, মানুষ হয়ে আমরা শুধু